যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার দেখা সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে, এই একই প্রশ্নটা করা হয়েছিল অ্যালবার্ট আইনস্টাইনকে। সবাই ভেবেছিল তিনি হয়তো কোনো এক বিজ্ঞানীর নাম নেবেন, কিন্তু তিনি হাসলেন আর বললেন, আমার ড্রাইভার। তখন সবাই হতবাক। সবাই তখন জানতে চাইলো কেন আপনার ড্রাইভার। তখন তিনি বলা শুরু করলেন, একদিন আইনস্টাইন যাচ্ছিলেন একটা গুরুত্বপূর্ণ লেকচার দিতে। হঠাৎ তার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। তিনি বললেন, আজ হয়তো আমি পারবো না লেকচার দিতে। ঠিক তখনই তার ড্রাইভার বলল, স্যার আপনি না গেলে আমি কি আপনার হয়ে লেকচারটা দিতে পারি? আইনস্টাইন চমকে উঠলেন, তুমি, কিভাবে? ড্রাইভার শান্তভাবে বলল, আমি আপনার 100-রও বেশি লেকচার শুনেছি, শুধু শুনিনি, মুখস্থও করে ফেলেছি। তারপর একটা ঝুঁকিপূর্ণ প্ল্যান, তারা নিজেদের পরিচয় বদলে ফেলল। আইনস্টাইন পরল ড্রাইভারের পোশাক আর ড্রাইভার পরল আইনস্টাইনের পোশাক। আইনস্টাইন আগে থেকেই জানতো সেখানে আমাকে কেউ চেনে না, আমাকে কোনোদিন তারা দেখেনি। তারপর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছালো। স্টেজে উঠল ড্রাইভার, কিন্তু সবাই ভাবছে সেই আইনস্টাইন, আর আসল আইনস্টাইন বসে আছে দর্শকের মাঝখানে। লেকচার শুরু হলো, আর কিছুক্ষণ পর আইনস্টাইন নিজেই অবাক, এই লোকটা তো আমার থেকেও ভালো বলছে। সব ঠিক ছিল, কিন্তু এলো সবচেয়ে কঠিন মুহূর্ত, প্রশ্নোত্তর পর্ব। একজন রিপোর্টার এমন একটা প্রশ্ন করলো যার উত্তর হয়তো আইনস্টাইন ছাড়া আর কেউ জানে না। ড্রাইভার থামলো, হালকা হাসলো, আর এত সহজভাবে সেটাকে উত্তর দিল, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বললেন, এ তো খুব সহজ প্রশ্ন, এর উত্তর তো আমার ড্রাইভার দেবে। দর্শকের মাঝে বসে থাকা আইনস্টাইন উঠে দাঁড়ালেন, যে ড্রাইভার রূপে সেখানে বসেছিলেন, আর নিখুঁতভাবে উত্তর দিলেন সেই কোশ্চেনটার। শেষে আইনস্টাইন বলল, সবচেয়ে বুদ্ধিমান মানুষ সে নয় যে সব জানে, বরং সে যে পরিস্থিতিকে সামলাতে পারে।